প্রধানমন্ত্রী আবহাওয়ার প্রতিকূলতার জন্য এসে পৌঁছতে পারেননি এবং তিনি কলকাতা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন। জয় নিতাই দিয়ে শুরু করলেন এবং বন্দে মাতরম দিয়ে শেষ করলেন। তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন। তিনি বলছেন পশ্চিমবঙ্গে যে মহা জঙ্গলরাজ চলছে তা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ রাজ্যের মানুষ বলছেন বাঁচতে চায় বিজেপি, তাই পশ্চিমবঙ্গের প্রগতির জন্য, উন্নয়নের জন্য পুরো দমে কাজ করবে বিজেপি। প্রধানমন্ত্রী বলছেন গো ব্যাক মোদি স্লোগান দিচ্ছেন, কিন্তু গো ব্যাক অনুপ্রবেশকারী কথা বলছেন না কেন? অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকের ভূমিকা নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেই কারণে তারা এসআইআর এর বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন আজকে প্রধানমন্ত্রী। ত্রিপুরাতে ৩০ বছর বামেরা শেষ করে দিয়েছিল, তারপরে বিজেপি ক্ষমতায় আসার পর উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। পাশের রাজ্য ত্রিপুরা দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস দ্রুত গতিতে অবনতির দিকে নিয়ে যাচ্ছে এই রাজ্যকে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অভিযোগ করছেন যে মোদির বিরোধিতা করুন, হাজারবার করুন, বিজেপির বিরোধিতা করুন, কিন্তু সাধারণ মানুষের উন্নয়নে কেন বাধা দেওয়া হচ্ছে এই প্রশ্ন আজকে প্রধানমন্ত্রী তুলেছেন। পশ্চিমবঙ্গের নাগরিকদের তার অধিকার থেকে যেন বঞ্চিত না করা হয় বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার জন্য তিনি এসে পৌঁছতে পারেননি। যার জন্য শুরুতেই তিনি তার এই যেহেতু এসে পৌঁছতে পারেননি এই অপারগতার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। আমি দেখাবো আপনাদের কি বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একেবারে যারা উপস্থিত রয়েছেন, যারা প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখতে পেলেন না, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং যে সরকারি প্রকল্প আজকে ছিল রাস্তার উন্নয়ন এবং সম্প্রসারণের যে দুটি সরকারি কর্মসূচি, সেইটা নিয়ে আজকে কি বললেন প্রধানমন্ত্রী দেখব। बराजगुली से कृष्णानगर तक 4 लेन बनने से नॉर्थ 24 परगना, नदिया, कृष्णानगर और अन्य क्षेत्रों के लोगों को बहुत लाभ होगा। इससे कोलकाता से सिलीगुड़ी की यात्रा का समय करीब 2 घंटे तक कम हो गया है। आज बारासात से बराजगुली तक भी 4 लेन सड़क पर काम शुरू हुआ है। इन दोनों ही प्रोजेक्ट से इस पूरे क्षेत्र में आर्थिक गतिविधियों और पर्यटन का विस्तार होगा। যে সরকারি কর্মসূচি ছিল রাস্তা সম্প্রসারণ এবং রাস্তা 4 লেন করার, যার জন্য কলকাতা থেকে শিলিগুড়ির যে যাত্রাপথ আরো সংক্ষেপিত হবে, আরো বেশি মসৃণ হবে, সেই নিয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন আপনাদের সামনে রাখলাম। পাশাপাশি আজকে প্রধানমন্ত্রী সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে, উন্নয়নে বাধা দিচ্ছে এই রাজ্যের শাসক দল, এই রাজ্যের সরকার, অভিযোগ করেছেন তিনি। উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বিহার এবং সেই কারণে প্রচুর ভোট পেয়ে আবারও ক্ষমতায় এসেছে এনডিএ। একই সঙ্গে এই কথা তিনি প্রধানমন্ত্রী বলছেন যে গঙ্গা বিহার হয়ে বাংলায় প্রবেশ করে, বিহারে উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছেন, এই কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে জঙ্গল রাজের হাত থেকে, মহা জঙ্গল রাজের হাত থেকে মুক্তির দরকার এবং সেই কারণে বিজেপির এখানে আসা প্রয়োজন বলছেন প্রধানমন্ত্রী। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है।
तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगल राज को एक सूझने से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बातें छाई बीजेपी ताई, बातें छाई বিজেপি তাই। এই গেট দিয়ে কোন রকমের এই যে ভিভিআইপি গেট সেটাকে আটকে রাখা হয়েছে, গেট ভেঙে ফেলেছে বিজেপির বহু কর্মী সমর্থক, তারা কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না। ফলে এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা ভেতরে ঢুকতে চান। বারবার এই গেট ভাঙা হচ্ছে, ব্যারিকেড ভাঙা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই, প্রধানমন্ত্রী আমাকে ঢুকতে দেয় না, দেখতে দেয় না। এই জায়গায় পুলিশ গেটে গেটে আটকে রাখছে, আরো উৎপাত করে মারি দেয়। আমরা শুনতে চাই না। দেখো এখানে কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ রয়েছে, আইপিএস অফিসাররা রয়েছেন, কিন্তু কার্যত এই রাস্তা, এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড বারবার ভেঙে পড়ার মতন পুলিশ কোন রকমে সামলাচ্ছে এবং এই যে মূল গেটটা রয়েছে সেটাও দেখুন নড়চড় করছে। এই গেট যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন চূড়ান্ত বিশৃঙ্খলা, বিজেপির রাজ্য নেতৃত্বের একজনেরও এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি এই গেটে। শান্তনু ঠাকুর একবার এসেছিলেন, কিন্তু তারপর তিনি চলে যান। এই ভিড় সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব তারা গেটে এসে এই কর্মীদেরকে বোঝালে হয়তো বা কিছুটা শান্ত করা যেত। কেন এই মাঠে করা হচ্ছে? এবং দেখুন এখনো পর্যন্ত যা অবস্থা, এখানে তিল ধরনের জায়গা নেই। পুলিশের পক্ষে এই ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব। পুলিশ চেষ্টা করছে, আইপিএস অফিসাররা দাঁড়িয়ে থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপির কর্মী সমর্থক 1 ঘন্টা ধরে এখানে কিন্তু এই লড়াই চলছে। এই ব্যারিকেড ভাঙা হয়েছে, ব্যারিকেড বারবার ভেঙেছে, বারবার পুলিশ তৈরি করার চেষ্টা করছে। ফলে সব মিলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ। প্রশাসন তারা চেষ্টা করছেন, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব হয় তারা বুঝতে পারেননি এত মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসতে পারেন, আর না হলে তারা যে জায়গাটা বেজেছেন সেই জায়গাটা প্রধানমন্ত্রী সবার জন্য মোটেই যোগ্য জায়গা ছিল না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।